প্রথমে আপনারা ফটোস অ্যাপস খুঁজে সেখান থেকে ফটোস অ্যাপসে গিয়ে একটা ছবি সিলেক্ট করে সেখান থেকে এডিট অপশনে গিয়ে এখানে দেখবেন অনেকগুলো অপশন আছে, এক এক করে সব অপশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপরে প্রথমে আমরা এখান থেকে অ্যাকশনে গিয়ে ম্যাজিক ইরেজারে যাব। ম্যাজিক ইরেজার দিয়ে পিছনে ব্যাকগ্রাউন্ডে যত মানুষ আছে এগুলোকে আমরা রিমুভ করবো। রিমুভ করার জন্য ওয়েট করে ট্যাব দিয়ে যেখানে আপনি সরে দিতে চান মানুষ সেটা নিয়ে সিলেক্ট করে তারপরে ইরেজারে ট্যাব দেওয়ার পর কিছুক্ষণ পর দেখবেন পিছনে ব্যাকগ্রাউন্ড ওখান থেকে মানুষগুলো সরে গেছে। তারপর আবার ডান সাইডে দেখুন, আরেকবার দেখিয়ে দিচ্ছি। ডান সাইডে এটুকু মানুষ সরাবো, এই জন্য ইরেজার ট্যাব দিয়ে অল্প একটু ওয়েট করার পর দেখবেন এমনিতে সরে গেছে। তারপর টিক দিলেই এটা সেভ হবে। তারপরে এখান থেকে মার্ক আপে যাবো। মার্ক আপে গিয়ে টেক্সট কোনো কিছু উপরে ছবির উপরে যখন লিখতে চান তাহলে এখানে যে কোনো কিছু টেক্সট লিখে ডান অপশনে দিয়ে জাস্ট সেভ করলে টেক্সট অ্যাড হবে। তারপরে ফিল্টারে গিয়ে আপনারা আপনাদের ইচ্ছা মতো ফিল্টার করতে পারেন, যেটা আপনাদের পছন্দ ভালো লাগে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে ডান দিতে পারেন। এরপর লাইটিংয়ে এসে লাইট যদি বাড়াতে লাগে বা কমাতে লাগে আপনারা ডান দিকে দিলে বাড়বে লাইট, তো বাম দিকে দিলে লাইট কমবে। যেটা দিলে আপনার ছবির সাথে পারফেক্ট হয় সেটা দিলে। যে আপনি ক্রপে যান, ক্রপ থেকে ছবি ছোটো বড়ো বা যে কোনো রকম করে কাটতে হলে ওখানে সিলেক্ট করে টিক অপশনে দিবেন, তাহলে ছবি কেটে ওই সাইজের হয়ে যাবে। তারপরে অটোতে যাব। অটোতে দিয়ে ডাইনামিক দিলে ছবিটা একটু ভালো লাগবে। আপনার যেটা দিয়ে ভালো লাগবে সেটা দেখবেন, দেখে যেটা ভালো লাগবে সেটা সিলেক্ট করে সেভ টু কপি দিবেন, তাহলে সেটা জায়গায় গ্যালারিতে সেভ হবে।